গাজীপুরে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। নাসির, ফজরের নামাজের পর তো আবারও শুরু হয়েছে বয়ান, তো সবকিছু মিলায় ইজতেমার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। নাজনীন, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ যথারীতি ফজরের নামাজের পর থেকে বয়ান চলছে। এখন বয়ান করছেন মৌলানা সাদ সাহেবের ছোট ছেলে মৌলানা ইলিয়াস বিন সাদ, এবং সেটা তর্জমা করছেন বাংলাদেশের তাবলিগ মুরব্বী মৌলানা উসামা ইসলাম। তো এই দ্বিতীয় দিনে মূলত তাবলিগের যে বয়ান হচ্ছে, এই বয়ান মানুষের জীবন ব্যবস্থার উপর কিভাবে ঈমান আমলের সাথে থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে কিভাবে ব্যবসা বাণিজ্য করা যায়, কোনভাবে ব্যবসা করলে সে আল্লাহর রহমত বরকত সে ব্যবসায় চলে আসে, তার উপরই এখন বয়ান চলছে। আর দ্বিতীয় দিনে মূলত কাজ হচ্ছে তাবলিগ জামাতের আভ্যন্তরীণ যে সমস্ত কর্মকাণ্ড, সেগুলোই মূলত তাবলিগ আজকের এই প্যান্ডেলের নিচে খিত্তায় 10টার পর থেকেই শুরু হবে। তাদের তালিম হবে, তাস্কিলে তালিম হবে। ওই তালিমের মাধ্যমে আগামী বছর কিভাবে তারা চলবেন, একটি বছর আগামী ইজতেমার আগ পর্যন্ত তারা কি কি কাজ করবেন, এগুলো ওই তাবলিগের যারা মুরব্বী আছেন তারা ওই তাবলিগ যোগদানকারীদের কাছে এগুলো বয়ান পেশ করছেন। এছাড়া আগামী এক বছরে যারা চিল্লায় থাকবেন 10 দিন, 15 দিন এবং 40 দিন, এমনকি যারা বিদেশে চিল্লায় যাবেন তাদেরকেও এই আজকে চিল্লাবন্দি করা হবে, যাতে ওই মুরব্বীদের নীতি নির্ধারণ, মুরব্বীদের তদারকিতে তারা এই একটি বছর চিল্লা তারা করতে পারেন। এছাড়া এই তাবলিগে যারা এই পর্যন্ত এসেছেন মৌলানা সাদ অনুসারী, এবং তারা আগামী বছর তারা কিভাবে ইজতেমা করবেন সেটার উপরও আজকে আলোচনা হবে, এবং আগামীকাল যথারীতি আখিরি মোনাজাতের মাধ্যমেই এবারের তাবলিগের বিশ্ব ইজতেমার সমাপ্ত ঘোষণা করা হবে। তো এই ছিল মূলত আজকে বিশ্ব ইজতেমার খবর। নাজনীন, গাজীপুর থেকে জানছিলাম ইজতেমার খবর।